আসসালামু আলাইকুম, সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ঈদের সারাদিন আমি কি করব তা সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। হ্যালো গাইস, ইটস মি আশিক অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ ঈদের সারাদিন। তাকাব্বাল মিন্না ও মিনকুম। আজ ঈদুল আজহা, আর ঈদুল আজহার দিনই সকালবেলা আমি ফজরের নামাজ শেষ করে চলে গেছিলাম আমাদের কবরস্থানে মায়াতের জন্য দোয়া করতে বা কবরস্থান জিয়ারত করতে, এবং কবরস্থানের সকল মায়াতের জন্য দোয়া করে এবং কবরস্থান জিয়ারত করে আমি কিন্তু দ্রুত বাসায় চলে আসছিলাম এবং বাসায় এসে গোসলটা সেরে নিলাম। যেহেতু আমাদের এখানে ঈদের জমাত দিয়েছে 8টার সময়, সো আমি তাড়াতাড়ি করে গোসল শেষ করে পাঞ্জাবি পায়জামা এবং আমার হাতে জায় নামাজ নিয়ে রওনা হয়ে গেলাম ঈদগাহ মাঠের দিকে। সো কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু ঈদগাহ মাঠে চলে আসলাম এবং ঈদগাহ মাঠের আগে কিন্তু আমাদের মাঠ হচ্ছে, আমি এই মাঠের ভিতরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম যে কত মানুষ আসছে এবং আমি একটু ভিডিও কালেক্ট করছিলাম। সো ধীরে ধীরে অনেক মানুষ আসলো এবং আমিও ধীরে ধীরে ঈদগাহ মাঠের ভিতরে ঢুকে পড়লাম এবং ঈদগাহ মাঠের ভিতরে দাঁড়ানোর পরে ধীরে ধীরে মানুষ আসছিল এবং এখান থেকে আমাদের যিনি হুজুর ছিলেন তিনি হচ্ছে তার বয়ান রাখছিলেন। সো আমি কিন্তু আমার জায় নামাজটা পেরে দিলাম এবং আমি বসে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে আমাদের ঈদগাহ মাঠটি পরিপূর্ণ হচ্ছিল এবং আমাদের হচ্ছে যিনি হুজুর ছিলেন তিনি তার বয়ান রাখছিলেন এবং কিছুক্ষণের মধ্যে সকল মুসল্লিরা চলে আসলো এবং আমরা কিন্তু সকলে বসে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের হচ্ছে ঈদের জামাতটা শুরু হয়ে গেল। সো ঈদের জামাত শেষ করার পরে কিন্তু আমরা বসেছিলাম আর আমাদের যিনি হুজুর ছিলেন তিনি খুতবা দিচ্ছিলেন আর এর থেকে কিন্তু ঈদের টাকা তোলা হচ্ছিল। সো ঈদগাহ মাঠের টাকা তোলা শেষ হয়ে গেল এবং মোনাজাত শুরু হলো। সো মোনাজাত শেষ করে কিন্তু আমরা হচ্ছে সকলের সাথে কৌশল বিনিময় করলাম বা কোলাকুলি করলাম। সো আমাদের যিনি বুজুর্গ ছিলেন তাদের সাথে কিন্তু আমি কোলাকুলি শেষ করলাম এবং সকলের সাথে কিন্তু কোলাকুলি শেষ করলাম এবং সকলের সাথে ঈদটা বিনিময় করে নিচ্ছিলাম। সো যেহেতু কোরবানি ঈদ, এর জন্য দ্রুত বাসায় যাওয়া লাগবে, এর জন্য আমি ঈদগাহ মাঠের ভিতর থেকে বাইরে চলে আসলাম এবং দেখলাম মাঠের ভিতরে যারা কিশোর ছিল তারা কিন্তু হচ্ছে সকলে ফটোশ্যুট করছিল। তো তাদের ভিতরে কিন্তু আমিও গিয়ে ফটোশ্যুট করলাম এবং তাদের ভিডিও করলাম। সো এর ভিতরে কিন্তু আমার বসের সাথে দেখা হয়ে গেল এবং বসকে গিয়ে কিন্তু আমি জড়িয়ে ধরে তার সাথে হচ্ছে কোলাকুলি করলাম বা কৌশল বিনিময় করলাম এবং বিনিময় শেষ করে আমি মাঠে কিছুক্ষণ থেকে বাজারের পর চলে আসলাম এবং বাজারে এসে একটি ক্লেমন নিলাম, 1 লিটারের ক্লেমন নিয়ে ধীরে ধীরে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম যে আম্মা আমাদের জন্য খাবার রেডি করছে, গোস্ত এবং সেমাই, তার সাথে রুটি ছিল। সো এটা খেয়ে আমাদের ড্রেসআপটা আমার ড্রেসআপটা পাল্টায় আমি চলে আসলাম, আমার খিচুড়ি নিয়ে চলে আসলাম আমার সমাজে এবং এসে দেখলাম যে সকল ছাগলগুলো সব সাজিয়ে রাখা হয়েছে। সো সেই ছাগলগুলো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সময় হয়ে গেল, এর জন্য হুজুর আসলো এবং আমাদের হচ্ছে যারা কোরবানি দিচ্ছিল তারা হচ্ছে তাদের ছাগলগুলো ধরছিল। সো এই ভিডিওটা কিন্তু আমি স্কিপ করে রাখছি, যেহেতু রক্তের ভিডিওটি সমস্যা হতে পারে এর জন্য ভিডিওটি স্কিপ করে রাখছি। কিন্তু আমি আপনাদের সমস্ত কিছু জানাই যে এই সমস্ত কিছু কিন্তু কোরবানির আমার ভাগ বাটোয়ারা সমস্ত কিছু কমপ্লিট করে আবার বাসায় চলে আসলাম এবং কিছুক্ষণ রেস্ট করলাম। কিছুক্ষণ রেস্ট করার পরে আমি কিন্তু আবারও রেডি হয়ে গেলাম মাঠে যাওয়ার জন্য, যেহেতু আজকে ঈদের বিকালবেলা আমাদের সকল যারা ছিল মানে ভাই বাদাররা ছিল, বড় যারা বিবাহিত এবং আমরা যারা অবিবাহিত তাদের কিন্তু আজকে ফুটবল ম্যাচ ছিল। সো সেই জন্য সকল ভাই বাদারদের নিয়ে কিন্তু আমি হচ্ছে আবার চলে আসলাম আমাদের ঈদগাহ মাঠে, মানে আমাদের ফুটবল মাঠে, যেহেতু আমাদের ফুটবল মাঠের সাথে কিন্তু হচ্ছে ঈদগাহ মাঠ। সো এখানে চলে আসলাম, আসার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের যারা বড় ভাই ছিল তারা কিন্তু চলে আসলো, মানে বিবাহিত বড় ভাইরা চলে আসলো এবং তার সাথে সাথে আমরা যারা অবিবাহিত ছিলাম তারাও কিন্তু আমরা হচ্ছে সম্পূর্ণ রেডি হয়ে গেলাম এবং কিছুক্ষণের মধ্যে বিবাহিত যারা ভাই ছিল তাদেরকে কিন্তু আমরা ড্রেসআপ দিয়ে দিলাম, তারা কিন্তু ড্রেসআপ শেষ করে দিলাম এবং আমরাও কিন্তু ড্রেসআপ শেষ করে নিলাম এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বড় ভাই একজন ছিলেন তিনি হচ্ছে রেফারি হলো এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সকলের লাইনে দাঁড়িয়ে গেলাম এবং ধীরে ধীরে আমাদের সকলের ভিতরে কথাবার্তা কথোপকথন শেষ হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে বাঁশের মাধ্যমে রেফারি মানে আমাদের বড় ভাইয়ের মাধ্যমে আজকে আমাদের ফুটবল ম্যাচটা শুরু হয়ে গেল এবং এই ফুটবল ম্যাচটা শুরু হওয়ার বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা প্রথমবারের মতো আমি থ্রো করছিলাম। থ্রো করার পরে আমার যিনি ভাগ্নি ছিল, আমার একজন ভাগ্নি ছিল, সে কিন্তু গিয়ে বিবাহিতদের পক্ষে একটা গোল দিয়ে দিল। সো গোল দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমরা সব হয়ে উল্লাস করছিলাম, যেহেতু আমরা অবিবাহিত এবং বিবাহিত ভাইদেরকে গোল দিলাম প্রথম। সো এটা নিয়ে অনেক খুশি ছিলাম। সো কিছুক্ষণের মধ্যে আমাদের খুশিটা মাটি হয়ে গেল এবং বড় ভাইরা আমাদেরকে আরেকটি গোল দিয়ে দিল। সো এতক্ষণে সময় ছিল এবং কিছুক্ষণ খেলা হচ্ছিল, খেলা হতে হতে এর ভিতরে আমাদের হচ্ছে হাফ টাইম হয়ে গেল এবং হাফ টাইমে সকালে বসে পড়লাম এবং পানি খাচ্ছিলাম, চকলেট খাচ্ছিলাম। সো এর ভিতরে দেখতে দেখতে আবার আমাদের সময় হয়ে গেল, হাফ এন আওয়ার শেষ হয়ে গেল এবং হাফ এন আওয়ার শেষ
শেষ করে কিন্তু আমরা হচ্ছে আবার খেলা স্টার্ট করলাম এবং খেলা বেশ কিছুক্ষণ চলছিল চলতে কিন্তু আমাদের হচ্ছে এক পর্যায়ে আসলো আমাদের বড় ভাইরা যারা ছিল তারা কিন্তু আমাদের দুটা গোল দিয়ে দিল পরে। সো আমরা কিন্তু তাদের কাছ থেকে 2 গোলে পিছিয়ে ছিলাম। সো তারা 3টা দিয়েছিল এবং আমরা হচ্ছে একটা। সো ধীরে ধীরে এভাবে খেলা করতেছিলাম, করতে আমাদের সময় হয়ে যাচ্ছিল এবং আকাশের আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছিল। তো ধীরে ধীরে আমাদের হচ্ছে আজকের খেলাটা এইভাবেই সমাপ্তি ঘটনা হয়ে গেল এবং এইভাবে আমার ভিডিওটাও শেষ হয়ে গেল। যেহেতু আমরা হচ্ছে অবিবাহিত ছিলাম এবং সারাদিনে যা কিছু করলাম সমস্ত কিছুই আপনাদেরকে জানালাম। তো গাইজ এই ছিল আমার ঈদের সারাদিনকার সকল কার্যক্রম। সো আপনাদের কেমন লাগছে ভিডিওটি সকলে কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি প্রচুর শেয়ার দেবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।